কোনো কারণে মালিকের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছে। এখন কি দূরে সরে যাবেন নাকি বুদ্ধিমানের মতো সম্পর্কটাকে ঠিক করবেন? তো কর্মজীবনে অনেক সময় মতের অমিল, ভুল বোঝাবুঝি বা কোনো ঘটনার কারণে মালিকের সঙ্গে সম্পর্ক খারাপ হতেই পারে। কিন্তু একজন পেশাদার ড্রাইভারের লক্ষ্য থাকে সমস্যা বাড়ানো নয়, বরং সম্মানের সাথে এইটা সমাধানের একটা পথ খুঁজে বের করা। তো ড্রাইভার পর্ডার স্টিয়ারিং লাইফ সিরিজে সমস্যা এবং সমাধান বিষয়ক আলোচনায় 53তম পর্বে আজকে কথা বলবো যে মালিকের সঙ্গে সম্পর্ক খারাপ হলে কী করবেন। প্রথমত, সমস্যার আসল কারণ বুঝুন। রাগ বা অভিমানের কারণে অনেক সময় আমরা মূল সমস্যা বুঝতে পারি না। তাই আগে ভেবে দেখুন যে এটা কি ভুল বোঝাবুঝি, নাকি যোগাযোগের ঘাটতি, নাকি সত্যি কোনো ভুল হয়েছে। কারণ বুঝতে পারলে আপনি সমাধানের পথও খুঁজতে সহজে পারবেন। আর সঠিক সময়ে শান্তভাবে কথা বলুন। রাগের মুহূর্তে আলোচনা করলে আর ভুল বোঝাবুঝি বাড়ে। এমন একটা সময় বেছে নেন যখন দুজনেই শান্ত অবস্থায় আছেন। সম্মান নিয়ে নিজের কথা বলুন এবং মালিকের কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। অনেক সময় সমস্যা সুন্দর আলোচনার মাধ্যমে শেষ হয়ে যায়। আর নিজের ভুল থাকলে স্বীকার করুন। যদি সত্যিই আপনার কোনো ভুল থাকে, তাহলে স্বীকার করতে দ্বিধাবোধ করবেন না। একটি আন্তরিক দুঃখিত বা ভবিষ্যতে সতর্ক থাকার প্রতিশ্রুতি অনেক সময় নষ্ট হওয়া বিশ্বাস আবার ফিরিয়ে আনতে পারে। আর কথার চেয়ে কাজ দিয়ে এটা পরিবর্তন দেখান। শুধু ব্যাখ্যা দিলেই তো হবে না। আপনার দায়িত্বশীল আ আচরণ, সময়নিষ্ঠতা, কাজের মাধ্যমে আপনি প্রমাণ করুন যে আপনি পরিবর্তন চান এবং মানুষ কথার চেয়ে আসলে কাজকে বেশি বিশ্বাস করে। আর সমাধান না হলে সম্মানটা বজায় রাখুন। সব সম্পর্ক আগের মতো হবে না, এটাই স্বাভাবিক। হয়তো সময় লাগে। টাই সাধারণত ঘটে। কিন্তু যদি সম্পর্ক কোনো কারণে শেষও হয়, তারপরেও যেন সম্মানটা শেষ না হয়ে যায়। কারণ আজকের মালিক হয়তো ভবিষ্যতে আপনার জন্য আরেকটা ভালো মানে আ সুযোগের দরজা খুলে দিতে পারে। তো আসলে সম্পর্ক নষ্ট করাটা সহজ, কিন্তু সম্পর্ক তৈরি করাটা, চেষ্টা করাটাই হলো একটা পরিণত এবং পেশাদার মানুষের পরিচয়। তাই অহংকার নয়, ধৈর্যকে বেছে নিন, অভিযোগ নয়, সমাধানকে বেছে নিন। কারণ ভালো সম্পর্ক কর্মজীবনকে শুধুমাত্র যে সহজ করে না, বরং আপনাকে মানুষের কাছে সম্মান এবং আপনার ভবিষ্যতের জন্য একটা ভিত গড়ে দেয়।